খবর পায় সব এলাকার লোকজন আসতেছে আস্তে আস্তে করে। এলাকার চেয়ারম্যান সাহেব, এই কি হয়েছে তোর? ধর চেয়া দাও, ভালো ধুইতে গিয়া সব গেল। চেয়ারম্যান সাহেব কই, দেখ রে পরিস্থিতি খুব একটা ভালো মনে হয় না, তার যা ছিল মনে হয় সবই ছিঁড়ছে, হাসপাতাল নিয়ে যাও। তো ব্যাস মেডিকেল নিয়ে আসছে। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جري জবান খুলে আওয়াজ দিয়ে আরো ভালো করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালিমউদ্দিন ক্যাডেট উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা দাওরে হাদিস মহিলা মাদ্রাসা অত্র মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত মুহতারাম সদরে জলসা সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা,
মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বে করিম মালিক মুনিবের দরবারে আমরা সকলে শুকর আদায় করি। সকলে আওয়াজ দিয়ে চিৎকার করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ খুব একটা ভালো হয়নি, আর একটু জোরে দিতে হবে। রাজি আছেন? আর একটু জোরে জবান খুলে আওয়াজ দিয়ে আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান নাই চাইব কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? সম্মান নাই চাইব কার কাছে? জবান খুলে বলেন, বন্ধ কেন জবান? সব কিছু চাইব কার কাছে? দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন, দেওয়ার মালিক কে? সবাই আঙ্গুলটা উঁচা করেন, ভালো করে উঁচা করেন, একদম টান টান করে উঁচা করেন। মাহফিলে অলস লোক এসে লাভ নাই, অলস থাকবেন না। সবাই উঁচা করছে, ওই এক মুরব্বী বাবাজি মনে হয় ঘুমায়। আপনার পরের জন বাজান, অসুবিধা হচ্ছে না? এর আওয়াজ তো একটা ভালো মনে হয় না, ফরমালিন লাগে। ফরমালিন মুক্ত আওয়াজ দেন। রাজি আছেন তো? আর কিছু লোক মাহফিলে বসে এমনি নিচের দিকে তাকায় রয়েছেন, ঘটনা কি? এটা তো কোনো বুজুর্গই নাই। কোরআনী মাহফিলে বসে নিচের দিকে তাকানোতে কোনো বুজুর্গি, আলাদা কোনো বুজুর্গি নাই। থাকলে আমারও এখন আমিও নিচের দিকে তাকায় বয়ে থাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারাটার দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ। আবার এই আস্তে পাওয়ার দিলেন। আরে কিপটামি না করে ভালো করে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে টাকা চাইছি, পয়সা চাইছি, একটু সুবহানাল্লাহ জোরে কইবেন, তাও পারবেন না? হ্যাঁ, মাও দিলেও পারবেন না আপনারা। যারা এমনি পারে না তারা মাউতেও পারে না। কথা কয় না কেন? নেন তেলে দেখি, দেন কটুক পারে। হ্যাঁ, আল্লাহ রাগ করতেছেন? খুব সংক্ষিপ্ত কথা লম্বা নয়। শীতের রাত, আমার চেয়ে আপনাদের কষ্টটা বেশি হচ্ছে, ঠিক না? এটা হচ্ছে না কইলে লাভ কি ভাইয়েরা আমার? এই জন্য খুব লম্বা সময় না, অল্প সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআন শরীফের সবচেয়ে পরিচিত সূরা, কোরআন শরীফের দিল, কোরআন শরীফের জাতীয় সঙ্গীত, সূরা আর রহমান। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সূরা আর রহমান আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে তিনটি আয়াত, শুরুর দিক থেকে তিনটি আয়াত পড়েছি। এই তিনটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে সরল অর্থ বুঝে নেন, একদম স্বাভাবিক অর্থ। আয়াত কয়টা পড়লাম? জোরে জোরে। এক নম্বর, আমার সাথে পড়বেন, আর রহমান। সবাই সুন্দর করে ভালো করে, আর রহমান। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লামাল কুরআন। তিন নম্বর আয়াত, খালাকাল ইনসান। ঠিক আছে, তিনটা আয়াত। এবার তিন আয়াতের অর্থ জানেন, তাইলে আমার আলোচনা বুঝতে সুবিধা হবে। প্রথম আয়াতের অর্থ দয়াময় আল্লাহ। বলেন, ভালো করে বলেন, সবাই বলেন দয়াময় আল্লাহ। মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বলবেন, মনে থাকবে তো? আবার বলেন, দয়াময়। দ্বিতীয় নম্বর আয়াতের অর্থ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন।
বলেন যিনি কোরআন, সবাই বলেন, সবাই বলেন। এই মোবাইল আরেকবার টিপবি না, সাবধান। গজবের মোবাইলে খাইলো দেশটারে। 3 নম্বর আয়াত মনে থাকবে, 2 নম্বর আয়াতের অর্থ। 3 নম্বর আয়াত, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আরেকবার বলেন, আরেকবার বলেন। মাশাআল্লাহ, এই তো এখন মুখস্থ হয়েছে না? প্রথম আয়াতের অর্থ বলেন, আমি বলবো না এবার, গেছে বইলা গেছে। বলে দ্বিতীয় আয়াতের অর্থ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলে 3 নম্বর আয়াতের অর্থ, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, বুঝছেন তো? মাশাআল্লাহ, জীবনের এই 3টা আয়াতের অর্থ মনে রাখেন। আজকের মাহফিল থেকে কোরআন শরীফের 3 আয়াতের অর্থ শিখে গেলাম। ঠিক আছে তো? এবার আসেন আলোচনায় যাই। প্রথম আয়াত ছিল দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াত, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন করি, মানুষের শিক্ষা আগে না জন্ম আগে? কথা কয় না কেন এরা? জোরে বলা যায় না এটা? মানুষের শিক্ষা আগে না জন্ম আগে? জন্ম আগে। জন্মই যদি না হয় তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকার, বিশাল শিল্পপতি হওয়া সম্ভব না। আগে জন্ম হতে হয়, তারপরে শিক্ষা, ঠিক না? তাহলে আমরা জানি আগে জন্ম পরে শিক্ষা, কিন্তু আল্লাহর কোরআন কি বলছেন? দয়াময় আল্লাহ, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। তার মানে আল্লাহর কোরআন বুঝাইতে চায় আগে কোরআন শিখাইছে, পরে মানুষ বানাইছে। কথা কয় না? তাহলে আমাদের জানা আর কোরআনের মধ্যে তো একটু উল্টা উল্টা মনে হয়। আমরা জানি মানুষের জন্ম আগে, শিক্ষা পরে। আল্লাহর কোরআন বলছে শিক্ষা আগে, মানুষ পরে। আচ্ছা বলেন তো, আমাদের জানায় ভুল না কোরআনে ভুল? হ্যাঁ, না জানাও ভুল না। এবার প্যাচ লাগাইলো পুরা না। আমাদের জানাও ভুল না, কোরআনেও ভুল না। ছোট্ট লজিকের ভুল, ছোট্ট একটা থিওরির ভুল। সে থিওরি হচ্ছে, আমরা মনে করি, আমাদের সামাজিক মনে হচ্ছে এটা, আমরা মনে করি মানুষের পেটে জন্মগ্রহণ করলেই মানুষ হয়। কথা কয় না? আমরা মানুষের গর্ভে জন্মগ্রহণ করলে মানুষ বলি। কথা কয় না? মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে তাকে আমরা সামাজিকভাবে কি বলি? মানুষ বলি। মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলে তাকে আমরা মানুষ বলি, ঠিক না? দুটো চোখ, নাক, মুখ, কান, 2 হাত, 2 পা, পেট, পিঠ, মাথা, দেখতে মানুষের মতো, তাইলে আমরা তাকে কি বলি? আল্লাহর কোরআন মানুষের পেটে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে না। মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে না। মানুষের মতো আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ বলে না। আল্লাহর কোরআন বলছে মানুষের গর্ভে জন্ম নেওয়ার পরে, মানুষের ঔরসে জন্ম নেওয়ার পরে, মানুষের আকৃতি নিয়ে জন্ম নেওয়ার পরে তাকে কোরআন শিখতে হয়। যদি কোরআন শিখে সে মানুষ, আর কোরআন যদি না শিখে মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও সে মানুষ না। বুঝেন নাই? সব ঠিক আছে, মানুষের আকৃতি সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোরআন নাই, সে মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আপনি এত পিছে গেছেন, সামনে আগান। আল্লাহর কোরআন বলছে, আর স্টেজে যারা বইছেন বারবার উঠানামা করবেন না। যারা বইছেন বইছেন, ঠিক আছে তো? আপনাকে একজন নেমে গেলে আমি আপনাকে লগে নেমে যাবো কইলাম। বেজাল স্টেজে বয় তো হেগো ঠান্ডা লাগে না, আপনার কাছে হেগো তো ঠান্ডা বেশি লাগে।
না না, ফ্যান চলতেছে, এটার ঝামেলা। ফ্যান তো আবার ওর ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য ফ্যান চালাইতে হবে, হঠাৎ করে নয়তো পড়ে যাবে। হচ্ছে আজকে 2 ঘন্টা ওয়াজ করেন দিছে, পুরোটাই দিছে এবার। আসত তো তুই মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই এই জোয়ান না, এদিকে এদিকে, হুন হুন, কই যাস কই? তো বানায় কইছে একদম, তো অরিজিনাল মনে হইতেছে না। ভাইরা আমার, তো কি বললাম জানো, ভুলে গেছেন মনে হয়। মানুষ হইতে হবে কোরআনের। এই দুজন কি করে দেখেন তো। এইদিকে আমার দিকে বাজান, নিচের দিকে তাকাইলে আমি কেমনে বুঝি কোন? রাগ করছেন? আমার দিকে তাকান, আমার দিকে, রাগ করেন না বাজান। মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে, দেখতে মানুষের মতো, কিন্তু তার মধ্যে কোরআন না থাকার কারণে সে চতুষ্পায় জন্তু, বরঞ্চ তার চেয়েও খারাপ। ঠিক না? এটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আচ্ছা, আল্লাহর নবী আর আবু জাহাল, কথাটা খুব বাংলা সহজ সরল ভাষায় বুঝবেন। দেখতে আকৃতিগত দিক দিয়ে, মানুষের দিক দিয়ে বলেন তো, দুইজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মাশাআল্লাহ। আল্লাহর নবীর 2 চোখ, আবু জাহেলের? আল্লাহর নবীর 1 কান, 2 কান, আবু জাহেলের? আল্লাহর নবীর 1 নাক, আবু জাহেলের? আল্লাহর নবীর 2 হাত, আবু জাহেলের? আল্লাহর নবীর 2 পা, আবু জাহেলের? কথা কয় না কেন? আল্লাহর নবীর 1 পেট, আবু জাহেলের? আল্লাহর নবীর পিঠ ছিল, আবু জাহেলের? আল্লাহর নবীর মাথা, আবু জাহেলের? সব মিল ছিল, কথা কয় না? কিন্তু যদি আমি বলি মুহাম্মদ, দেখছেন দেখছেন দেখছেন, বলা লাগে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ দিয়ে অটোমেটিক বের হয়। যেখানে নবীজির নাম হয় সেখানে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, যদি বলি আবু জাহাল, নাউজুবিল্লাহ, ঠিক না? কেউ বলবে লানাতুল্লাহ, ঠিক না? আর যদি কেউ কিছু না পড়ে, অন্তত আর কিছু না হলে কেউ ঠাডা পড়ুক, কি ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, ব্যাপারটা কি? দেখতে দুইজন একই রকম, কোনো পার্থক্য নাই, একদম সেম। মানুষের আকৃতি দিয়ে পুরোটা মিল আছে, বরঞ্চ এখনকার মুসলমানের চেয়ে আবু জাহাল ভালো ছিল। কেমনে? এখনকার মুসলমানের মুখে দাড়ি নাই, কিন্তু আবু জাহেলের মুখে দাড়িও ছিল। অথচ যদি নাম নেই নবীজির, তাইলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ পাকের দুরূদ, আল্লাহ পাকের থেকে সালাম, আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আর আবু জাহেলের নাম নেওয়ার সাথে সাথে বড়ি ঠাডা পড়ছে, আরো পড়ুক, কথা কয় না কেন? কারণটা কি? কারণটা কি? বলেন বলেন বলেন, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরামদের এক জামাত নবীজির ইন্তেকালের পরে গিয়া প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান প্রশ্নের উত্তর ডাইরেক্ট না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, এই সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন। আরে নবীজির চরিত্রের কথা জিজ্ঞাসা করতে আসছো? আমার নবীজির চরিত্রটাই হচ্ছে কোরআন। কোরআন যা, আমার নবীর চরিত্র জোরে কন্যা, কোরআন যা, আমার নবীর চরিত্র ঠিক। আল্লাহু আকবার, চিল্লায় কান্না। আমিয়া, তাহলে পার্থক্য হয়ে গেল, আমার নবীর চরিত্রে কোরআন ছিল, আবু জাহেলের চরিত্রে কোরআন ছিল না। আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন, আর আবু জাহেলের চরিত্র হচ্ছে শয়তান, ঠিক না? আমার নবীর চরিত্র কোরআন হওয়ার কারণে দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে। নবীজির সম্মান কোথায়? পৃথিবীর সবার উপরে, আল্লাহর। আর আবু জাহেলের, আল্লাহ নিজে কয় ওটা গরু, গাধা, শিয়াল, শুয়োর, কুকুর, এর চেয়েও খারাপ, ঠিক না? তাহলে দাম বাড়লো কিসে? বলেন না ভাই, দাম বাড়লো কিসে?
আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, কন্যা এই দুনিয়ায় আর শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার কো। ও মুসলমান, আজকের বর্তমান যুগে যে সমস্যা, যে অসুবিধা, যে ঝামেলা, একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে কোরআন। সমাধানের রাস্তা কি? কোরআন যদি আজ সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজে গঞ্জাম থাকবে না। পরিবারে প্রতিষ্ঠিত হয়, পরিবারে গঞ্জাম থাকবে না। রাষ্ট্রের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রেও গঞ্জাম থাকবে না, থাকতে পারে না। ঠিক কিনা? চিল্লা কর। কারণ আমরা হুজুররা এই কথা কইলে আপনাদের শান্তিটা গরম হয়ে যায়। তাইলি হুজুররা রাজাকার, তাইলি হুজুররা জঙ্গি, তাইলি হুজুররা উগ্রবাদ। আরে মিয়া, গালি দিতে দিতে তো অনেক কিছু দিলেন। আমার চিন্তা হলো আপনি যদি গালি দিয়া বড় লোক হইতে পারতেন, তাইলে গালি দিতেন, অসুবিধা ছিল না। আমি দেখতেছি আপনি আগেও ভিক্ষা করে খাইতেন, এখনো ভিক্ষা করে খান। তো হুজুর করে রাজাকাররা যা গালি দিয়া লাভ হইল কি আপনার? কথা বলেন না কেন? আগে যদি গালি দিয়ে পাঁচতলা বিল্ডিং এর মালিক হইতে পারতেন, তাইলেও মনটারে মানাইতে পারতেন। কিরে তুই কি করস? বাদাম খায়। সময়টা বেকার নষ্ট করতেছে না, কামে লাগাইতেছে। মার দেব একদম মার রাখ। ভাইরা আমার, এখন এই কথা বলতে গেলে আমরা হুজুররা খারাপ। আমরা হুজুররা তো কোনোদিন বলি নাই বিল্ডিং গুলো ভেঙে ফেলেন। আমরা হুজুররা বলি নাই মোবাইল চালানো বন্ধ করেন। আমরা হুজুররা বলি নাই ইন্টারনেট ব্যবহার করা হারাম। আমরা হুজুররা কোনোদিন ফতোয়া দেই নাই গাড়িতে চলা যাবে না, বরঞ্চ আমরা হুজুররাও গাড়ি ব্যবহার করি, আমরা হুজুররাও মোবাইল ব্যবহার করি, আমরা হুজুররাও ইন্টারনেটের সুবিধা নেই, আমরা হুজুররাও আধুনিক অত্যাধুনিক যত সুবিধা আছে, স্যাটেলাইটের সুবিধা সব গ্রহণ করি। তো আমাদের কথা একটা, সব থাকবে, আধুনিক সুবিধা সব থাকবে, শুধু মানুষদের চরিত্রটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হবে। কারণ আমার নবীর চরিত্র কি ছিল? আমার আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। কি চরিত্র? আরে মুসলমান, এই হুজুররা এই একটা কথা বলার কারণে কত অপরাধ হুজুরগর, অপরাধের মোটে শেষ নাই। মাঝে মাঝে যিনি মনটারে বুঝ দেয়, আরে সমস্যা নাই, আমার নবীরও মক্কার কাফিররা গালি দিছে, আপনারাও গালি দেন, দিতে থাকেন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা যাদেরকে গালি দিয়েছেন তাদের সম্মান বাড়িয়েছে, যারা গালি দিছে ওদের সম্মান দিন দিন কমেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, আপনি দেখেন সারা বিশ্ব ঘুরে 1450 বছরের মধ্যে একটা অমুসলিমের নাম আছে নাকি আবু জাহাল? কথা কন। কিন্তু যাদেরকে গালি দিছে, আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, ওসমান নামের অভাব নাই, সাদ নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, সাঈদ নামের অভাব নাই, আবু হুরায়রা নামের অভাব নাই, তালহা নামের অভাব নাই, জুবাইর নামের অভাব নাই। তো গালি দিয়ে লস হলো কি? গালি দাও, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কথা কয় না কেন? গালি দিছো দেখেই তো আল্লামা মামুনুল হকরা সবাই চিনে। এদেশের কয়জন পাবলিক মামুনুল হক সাহেবরে চিনতো? কথা কও না কেন? তুমি যখন কইতেছো গার মটকায় দেবো, পাবলিক কার গার মটকায় দিব রে, কার গার? আরে সাহেব হলে সাহেবের ছেলে। ও এই নি মামুনুল হক।
অসুবিধা হয়েছে নাকি? আল্লাহরও চিনায় দিছে। মুফতি ফাইজুল কাইমরে কয়জনে চিনতো মিয়া? তুমি তো গালি দিয়ে চিনায় দিছো। দাও না গালি, দিতে থাকো না। কথা কন না কেন? গালি দিতে থাকো। গালি যত দিবা আল্লাহ সম্মান তত বাড়াবে। কথা কও। এদেশের মানুষ আল্লামা শাহ আহমদ শফি সাহেবরও এক সময় চিনতো না। তোমরা গালি দিয়ে হেরে চিনাইছো, এমন চিনাইছো বাংলার 16 কোটি জনগণ তার ক্ষমতা ছিল না, কিন্তু মুকুটবিহীন সম্রাট ছিলেন। কি কন? এটা মেম্বার আছিল হুজুরে না চেয়ারম্যান ছিল? ছোট্ট কোনো পদে ছিল, কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর বান্দা বাংলার 16 কোটি মুসলমানের মুকুটবিহীন সম্রাট ছিলেন। কেমনে বুঝাবো আপনাকে? কেমনে বুঝাবো? আরে আমার নবীর ওরা গালি দেয় পাগল, জানেন না? জানেন না? পাগল কয়ে গালি দেয়, কবি বলে গালি দেয়। আমার নবীর মক্কার কাফিররা গালি দেয়, মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ কালকে কয়েন তা পাওয়ার দেখছেন? নাউজুবিল্লাহ মনে হয় যেন 15 দিনও খানা খায় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা একটা মনে পড়ে গেছে, কমু রাগ করবেন না। হুজুর করে গালি দেন, একটু হিসাব মিলান। ওই আপনাদের দেশে মাছ ধরে যে জাইলা, কি কয় রে? জাইলা কয়? জেলে। আরে আপনাকে গ্রামের ভাষায় কয় জাইলা। জাইলা তো এই জাইলা মাছ ধরতেছে জাল দিয়া। মাছ ধরতে ধরতে হঠাৎ একটা স্মরণের চাকা পাইছে, বুঝলেন না? স্মরণের চাকা পায় ডানে বামে করে। আরে বাবা রে বাবা, এত বড় স্মরণের চাকা পাইলেই তো মানে এটা বিক্রি করতে পারলেই তো হঠাৎ কোটিপতি, ঠিক না? বিক্রি করলেই আঙ্গুল ফুলে কলা গাছ, আগামীকালকে কোটি কোটি টাকার মালিক হয়ে যামুগা। এই চিন্তা করে স্মরণের চাকাটা খালি ঘুরায় ঘুরায় ঘুরে হঠাৎ করে দেখে কাদা মাটি মাখা। চিন্তা করতেছে কাদা মাটি মাখা নিয়ে বাজারে বিক্রি করতে যাবো, একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে বাড়ি নিয়ে যাই। সুন্দর করে নদীর পারে কসলায় কসলায় ধুইতে গেছে, ধুইতে 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 হাত থেকে ফসকে। এত টাকার মালিক হঠাৎ নাই, ব্রেন একটা চোট খাইছে। ওই নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কয় ধোয়ার চেয়ে দোয়া ভালো, ধুইতে গিয়ে সব গেল। ধোয়ার চেয়ে দোয়া ভালো, ধুইতে গিয়ে সব গেল। 1 মিনিট আর 2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা, মানে তারই ছিঁড়ে গেছে গা। অনেকক্ষণ পরে বাড়ির দিকে ফিরতেছে, ওই কথা ওই একটাই, দোয়ার চেয়ে কয় না কয় না কয় না। আরে কথা না কইলে বুঝবেন না তো, কথা বলতে হবে তো। শীতে কালায় গেলে হবে না তো, গরম রাখতে হবে তো শরীর। ধোয়ার চেয়ে ধুইতে গিয়া আস্তে আস্তে বাড়ির দিকে ফিরতেছে। ঘরের গিন্নি দরজা খুলে তাকায় দেখ কে, আমাকে ঘরের জনের মতোই তো মনে হয়। কি হয়েছে আপনার? কয় ধোয়ার চেয়ে দোয়া ভালো, ধুইতে গিয়াই সব গেল। সন্দেহ হয়েছে, ঘটনা কি? দৌড়ে গিয়া মারে ডাক দিছে, মা কি ব্যাপারটা কি দেখেন তো। শাশুড়ির ডাক দিছে আর কি। মা এসে বাবা কি হয়েছে তোর? কয় ধোয়ার চেয়ে দোয়া ভালো, ধুইতে গিয়েই সব গেল। খবর পায় সব এলাকার লোকজন আসতেছে আস্তে আস্তে করে। এলাকার চেয়ারম্যান সাহেব, এই কি হয়েছে তোর? কয় ধোয়ার চেয়ে দোয়া ভালো, ধুইতে গিয়া সব গেল। চেয়ারম্যান সাহেব কয় দেখ রে, পরিস্থিতি খুব একটা ভালো মনে হয় না, তার যা ছিল মনে হয় সবই ছিঁড়ছে, হাসপাতালে নিয়ে যাও। তো ব্যাস মেডিকেল নিয়ে আসছে। ডাক্তার সাহেব চিকিৎসা চেক আপ টেক আপ করে কয় দেখ রে, যদি রোগী ভালো বানাইতে হয় তাহলে টাকা লাগবে 3 লাখ, সময় লাগবে 1 মাস। বুঝেন নাই? এরা দিন আনে দিন খায়, টাকা পাবে কই? চেয়ারম্যান সাহেবের কাছে, স্যার কি করবো এটা? এই দিন আনে দিন খায়, আমরা টাকা পাবো কই? তুই টাকা ম্যানেজ করতে না পারলে পাগল রে রাখবি? না হুজুর, পাগলও তো রাখা যায় না। কাজ কর, আমি 1 লাখ টাকা ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে দিই, বাকি তোরা ভিটা বাড়ি বিক্রি কর, আস্তে আস্তে চিকিৎসা চলুক, চিকিৎসার ত্রুটি না হোক। আমি ডাক্তারে বইলা দিছি দেখ রে, রোগী কিন্তু আমার একদম অরিজিনাল ভোটার, মোটেও চিকিৎসার যেন কোনো ঝামেলা না হয়। 1 লাখ আমি ইউনিয়ন পরিষদ দিয়ে দিলাম, চিকিৎসা চলুক, যেদিন নাম কাটায় আনবো ওই দিন বাকি টাকা দিয়ে নিয়ে আসবো। একটু ভালো করে বুঝেন। ব্যাস চিকিৎসা চলতেছে। মা তো মাথার কাছে বসে খালি ওই একই কথা, ধোয়ারছে ধুইতে গিয়া, কথা ওই একটাই, এছাড়া আর কথাই নাই মায়ের।
আস্তে 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 করে মোটামুটি আজকে 29তম রাত, মানে আগামীকালকে ছুটি হবে, আগামীকাল সকালবেলা ছুটি হবে। আল্লাহ তো কাদের কুদরত, কাদের মুতলাক, চাইলে তো আল্লাহ পারেন। একটুখানির জন্য ব্রেন ঘুরে আসছে। মা শুধু মাথার কাছে বসে মোসাই, বাবা রে তুই তেমন পাগল ছিলেন, এমন পাগল হইলি কেন? হঠাৎ করে মা, মাছ ধরতে ধরতে একটা স্মরণের চাকা পাইছিলাম। কি পাইছিলাম? মার চোখ দুটো বড়, তাই না কি রে বাবা? তো কি করছ? দেখলাম ময়লা কাদা মাটি মাখা, নদীর পরে ধুইতে গেছিলাম। তারপর দোয়ার সে আদোয়া বলো, ধুইতে গিয়ে এসব গেছে আবার। মায় কয় আল্লাহ, এত বড় স্মরণের চাকা পাইলো আর গেল। মায় কয় শোনার সে না শোনাই ভালো। শুনতে গিয়েই সব গেল। সকালবেলা ডাক্তার নার্সরে পাঠাইছে, যাও এটা গিয়ে দিয়ে আসো, ইনজেকশন দিয়ে আসো, ট্যাবলেটটা খাওয়াই আসো। নার্স উপরে তাকায়, নিচে তাকায়, উপরে তাকায়, কারে দেবে ইনজেকশন? আইসা কয় স্যার ইনজেকশন দেবো কারে? কয় রোগী রে। স্যার একজন কয় দোয়ার সে আদৌ কয় হেতারই তো দিবি। নিচে আরেকজন কয় শোনার সে না শোনা বলো, শুনতে গিয়ে এসব। ডাক্তার এটা কেমন কথা? দেখা দরকার তো দৌড়ে ডাক্তার গিয়া দেখে হ কাম সারছে। রোগী কয়টা? জোরে কাও মুসলমান, রোগী কয়টা? ডাক্তার তাড়াতাড়ি করে চিন্তা করে, হায় হায় রোগী দিল একটা, রোগী হয়ে গেল দুইটা। এই খবর কে চুপচাপ থাকে? খবর গেছে ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে। পৌঁছা চেয়ারম্যান সাহেব টোটাল বাহির নিয়ে সকাল 8টার আগে হাজির। ডাক্তারের কয় বেটা ফাজিল, বাটপাড়ি করো সব জায়গায়। আমার এলাকায় মেডিকেল চালাও, এটা আমার অরিজিনাল ভোটার, তুই চেনো? নিজেরটাও দেয়, মানুষেরটাও দেয়। বোঝে না, খুব কঠিন ভোটার। নিজের ভোট তো দেয়, মানুষের ভোটও বোঝে না, মরামর্শটাও দেয়। অরিজিনাল ভোটার। এমন একটা ভোটার রে বেটা পাগল বানাইছি, তুই ভালো বানাইতে পারলি না। আর এর মধ্যে পাগল দিয়ে গেছি, একটা পাগল বানাইছিস দুইটা। নাম কাট তোর কাছে রাখবই না, ঢাকা নিয়ে যাবো, রাখলে পাবনা নিব। বোঝেন নাই কথা? ডাক্তার সাহেব কিছু করার তো নাই, চেয়ারম্যান সাহেব আইছে তো, বাস অ্যাম্বুলেন্স নিয়ে হাজির। নাম কাট তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স হাজির। অ্যাম্বুলেন্সে হাজির করে রোগী টোগী পাঠায় দিয়া ডাক্তারের ভাব সব আর কি, স্যার ওই 2 লাখ দিবেন না, এই ভাব আর কি নিতেছে কইব। আর এর মধ্যে চেয়ারম্যান গাই 1 লাখ ফেরত দে। বোঝেন নাই? রোগী বানাইছি, পাঠাইছি একটা, তুই বানাইছিস 2টা, টাকা 1 লাখ ফেরত দে। ডাক্তারে চিন্তা করে 1 মাসের কেবিন ভাড়া ফাও, চিকিৎসা করলাম ফাও, নার্স ডাক্তারের ভিজিট সব ফাও, ইনজেকশন ট্যাবলেট স্যালাইন ফাও। 1 লাখ 2 লাখ পাই নাই, 1 লাখ দিছে তাও ফেরত চায়। ডাক্তারের মাথায় হাত দিয়ে কয় বাকির চেয়ে নগদই ভালো। বাকি দিয়েই সব গেল। পাগল এখন কয়টা? মুসলমান কথা কও, পাগল কয়টা? সমাজের সব মানুষগুলো ইসলাম আর দ্বীন আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে পাগল হয়ে গেছে। সমাজের আজকের যারা গার্জিয়ান আছে, গার্জিয়ানও পাগল। সমাজের ডাক্তার যারা, ডাক্তার গুলো পাগল হয়ে গেছে। এখান থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প নাই, বিকল্প নাই। চিল্লায় আওয়াজ করে কও ঠিক কিনা?